দেখো নেক্সট প্রশ্নে রয়েছে স্টেটমেন্ট বেসড প্রশ্ন। ওকে, আমরা এখানে পুরো প্রশ্নটি সলভ করব। ওকে, স্টেটমেন্ট 1 দেখো, বলতে হবে এখানে যে 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে সঠিক কোনটি। তো স্টেটমেন্ট এতে বলা রয়েছে স্পিড অফ x মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু x 5/18 কিলোমিটার পার আওয়ার। তো দেখো, কয়েকটা বিষয় এখানে মনে রাখবে, ঠিক আছে। নোট, যখন কিলোমিটার পার আওয়ারকে কনভার্ট করবে মিটার পার সেকেন্ডে, ওকে, তখন হয় 5-এর 18 দিয়ে গুণ, ঠিক আছে। এবারে মিটার পার সেকেন্ডকে যখন কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে 18/5 দিয়ে মাল্টিপ্লাই হয়, যা এখানে বলে রেখেছে মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু কিলোমিটার পার আওয়ার, তার মানে 18/5 হতে, ঠিক আছে। 18/5 তার মানে x মিটার পার সেকেন্ডকে x কে আমাকে মাল্টিপ্লাই করতে হতো 18/5 দিয়ে, তার মানে কি x 18/5, এটা হতো অ্যাকচুয়ালি অ্যান্সার, ঠিক আছে। কিন্তু এটা কি দেওয়া আছে? দেওয়া নেই, উল্টোটা দেওয়া আছে, সেই জন্য স্টেটমেন্ট এ হয়ে যাবে ইনকারেক্ট। ওকে, স্টেটমেন্ট এ দেখো কি হলো, ভুল হলো। তাহলে এখানে অপশন 1 এবং অপশন 2 হবে না, কারণ সেখানে স্টেটমেন্ট এ দেওয়া রয়েছে। স্টেটমেন্ট বি তে দেখো কি বলেছে, ইফ এ ট্রেন রানস এট 5/6 অফ ইটস ইউজুয়াল স্পিড, যা ইউজুয়াল স্পিড তার 5/6 যদি যায়, তখন কি বলেছে না ইট গেট লেট বাই 10 মিনিট, তাহলে 10 মিনিট লেট হচ্ছে। দ্য ইউজুয়াল টাইম অফ দ্য ট্রেন টু কভার দ্য জার্নি ইজ 40 মিনিট, আর ইউজুয়াল টাইম কত না 40 মিনিট লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই স্টেটমেন্টটি ঠিক না ভুল, ঠিক নাকি ভুল আমাদের দেখতে হবে। তো দেখো, আমরা এখানে ইউজুয়াল স্পিড জানতে পারছি কত ট্রেনটির, ওই সার্টেন ডিস্টেন্স কভার করতে কত লাগছে না 40 মিনিট লাগছে, তাহলে ইউজুয়াল টাইম দেওয়া আছে। ওকে, ইউজুয়াল টাইম গিভেন রয়েছে কত 40 মিনিট। এই 40 মিনিটকে আমরা যদি আওয়ারে কনভার্ট করি 40/60 বলতে হবে। 40/60 মিনস একটা জিরো ক্যান্সেল, 2 দিয়ে ক্যান্সেল করো, তাহলে 2/3 আওয়ার লাগছে। এখন এখানে আমরা ইউজুয়াল স্পিড ধরে নিচ্ছি, টাইম তো পেয়েছি, ইউজুয়াল টাইম কত হবে, ইউজুয়াল টাইম পেলাম আমরা, ইউজুয়াল স্পিড আমরা ধরে নিচ্ছি, ইউজুয়াল স্পিড ধরে নিলাম s কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখানে ডিস্টেন্স পেয়ে যাবো, টাইম স্পিড রয়েছে, তার মানে ডিস্টেন্স ইউজুয়াল কত, অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কত এটা পেয়ে যাচ্ছি আমরা কত, s মাল্টিপ্লাই মানে স্পিড ইন্টু টাইম করে, বা টাইম ইন্টু স্পিড যাই বলো না কেন, এটা হয়ে যাবে 2/3 কিলোমিটার, তাহলে স্পিড হলো এটা। ওকে, তার মানে 2s/3 কিলোমিটার, 2s/3 কিলোমিটার, এটা হলো কি, এটা হচ্ছে ডিস্টেন্স। যখন ট্রেনটি কি করছে না ইউজুয়াল স্পিডের 5/6 পার্টে রান করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে 5/6 মানে কত, এস হচ্ছে ইউজুয়াল স্পিড, তাহলে এস মাল্টিপ্লাই করে দাও। এই স্পিডে যখন যাচ্ছে তখন সেই ক্ষেত্রে ট্রেনটি লেট করছে 10 মিনিট, ঠিক আছে, 10 মিনিট লেট করছে, সেটা আমরা দেখব। তাহলে দেখো এটা আসছে 5s/6 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডে যখন ট্রেনটি যাচ্ছে, ঠিক আছে, তখন 10 মিনিট লেট হচ্ছে। কত মিনিট লেট না 10 মিনিট লেট। তাহলে এই ক্ষেত্রে আমরা কতটা সময় লাগছে কি করে বের করবো, ডিস্টেন্স বাই এখানে টাইম কতটা লেগেছে দেখে নেব, কি ডিস্টেন্স রয়েছে 2s/3, ডিস্টেন্স বাই স্পিড করে দেখে নেব। ওকে, এটা আসছে, এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, 2s/3, আর এটাকে মাল্টিপ্লাই ফর্মে 6/5s করবো, তাহলে এস এস ক্যান্সেল হয়ে যাবে, এদিকে 2 বারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে 4/5 আওয়ার, তার মানে এখানে আমরা দেখছি কি টাইম লাগছে, ঠিক আছে, এই 5/6 পার্টে যদি ইউজুয়াল স্পিডে যায়। ক্লিয়ার, এতটা টাইম লেগেছে। তাহলে এই যে টাইমটি, এটা কি 10 মিনিটের ইকুইভ্যালেন্ট হচ্ছে, কারণ 10 মিনিট লেট মানে সেই 10 মিনিট লাগছে, এটাই আমাদের দেখতে হবে, ঠিক আছে। লেট যেটা হচ্ছে এখান থেকে আমরা বের করে নেব। তাহলে 4/8 আওয়ার, এটাকে মিনিটে কনভার্ট করবো, মিনিটে কনভার্ট করতে হলে এটাকে জাস্ট আমাদের 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে 12 বারে হচ্ছে এটা, গুণ করলে 48 আসছে, 48। ইউজুয়াল টাইম কত 40, 48 টাইম লাগছিল যদি এইভাবে এত পার্টে স্পিডে যায় ইউজুয়াল স্পিডের তুলনায়, ঠিক আছে। 48 মিনিট অ্যাকচুয়ালি লাগতো, তাহলে লেট কত হচ্ছে 40 ইউজুয়াল লাগে। ওকে, তাহলে 8 মিনিট লেট হচ্ছে, কিন্তু প্রশ্নে বলেছে কি 10 মিনিট লেট হচ্ছে, এটা কি হচ্ছে, হচ্ছে না অপশন, তার মানে এই যে বি স্টেটমেন্ট যে বি, এটাও ফলস। তাহলে বি দেখো প্রত্যেকটাতে রয়েছে অ্যান্সার, তার মানে আসবে 4, 4 অপশন হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, এই স্টেটমেন্টগুলো আমরা একবার দেখে নিই কেন কারেক্ট হচ্ছে সি এন্ড ডি। কি বলেছে, এ কার মুভস এট দ্য স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার, দ্য স্পিড অফ দ্য
কার ইন মিটার পার সেকেন্ড ইজ এত। 80 কিলোমিটার পার আওয়ারে যদি যায় একটা কার, তাহলে সেটা মিটার পার সেকেন্ডে কত হচ্ছে দেখে নাও, কনভার্ট করে। এটা যদি আসে তাহলে তার মানে কারেক্ট হচ্ছে, ডেফিনেটলি এটাই আসবে, সিডি তো কারেক্ট হচ্ছে। তাহলে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে আমরা প্রথমে আমি বলে দিলাম তোমাদের কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 80 কে গুণ করে দাও 5/18 দিয়ে। কিলোমিটার আরেকবার দেখে নাও, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে গুণ করবে জাস্ট কত না 5/18 দিয়ে। আর যদি মিটার পার সেকেন্ড যেতে হয় কিলোমিটার পার আওয়ারে, তখন উল্টোটা 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। ওকে, দেখো 2 দিয়ে ক্যান্সেল হবে 40 বারে, আর এটা হচ্ছে 9 বারে। তাহলে এরপরে 200 ডিভাইডেড বাই 9 করো, তো ডেফিনেটলি এটাই আসবে 22 হোল 2/9, এটাই আসবে মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে, এরপর দেখো স্টেটমেন্ট ডি এর ক্ষেত্রে কি বলেছে, এ পার্সন ক্রসেস 600 মিটার লং স্ট্রিট ইন 5 মিনিটস। ওকে, 600 মিটার স্ট্রিট ক্রস করছে কত 5 মিনিটসে জাস্ট। দ্য স্পিড অফ দ্য পার্সন ইন কিলোমিটার পার আওয়ার ইজ 7.2। তাহলে কিলোমিটার পার আওয়ারে কি 7.2 হচ্ছে, এটা চেক করতে হবে, যদি হয় তাহলে কারেক্ট, না হয় তাহলে ইনকারেক্ট, ঠিক আছে। 600 মিটার যদি 5 মিনিটে যায় তাহলে সেকেন্ডে কত যাচ্ছে, মিটার পার সেকেন্ডে নিয়ে এসো, ঠিক আছে। তাহলে 5 কে 60 দিয়ে গুণ করে দিলেই সেকেন্ড হয়ে যাবে। ওকে, এটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি, 5 গুণিত 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে এটাকে ক্যান্সেল আউট করলে। ওকে, একটা জিরো দেখো ক্যান্সেল হলো, 12 5 বারে হয়ে গেল 60, 6 2 বারে হলো, তার মানে 2 মিটার পার সেকেন্ডে তার মানে হচ্ছে। এই মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবো আর দেখবো 7.2 আসছে কিনা। কিলোমিটার পার আওয়ারকে যেমন মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করছিলে, সেরকমই মিটার পার সেকেন্ড টু কিলোমিটার পার আওয়ারে যেতে হলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 18/5 দিয়ে। ওকে, 18/5 দিয়ে, তাহলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের, মাল্টিপ্লাই করে দেখো তাহলেই কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। এটা আসছে 36/5, জাস্ট গুণ হলো, এটাকে ডিভাইড করে দেখো 7.2 আসবে। তার মানে সি এবং ডি দুটো কারেক্ট রয়েছে, অপশন নাম্বার 4 কারেক্ট। ওকে, আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এবং এই ধরনেরই ক্লাসগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো। থ্যাংক ইউ।